আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সকলে ভালো আছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ফুল কোর্সের নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের এই পর্বে আমরা দেখব যে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা ইফেক্টিভ ওয়েতে করতে পারি। সো আমি বিগত পর্বগুলোতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা যখন ফেসবুক এবং পিন্টারেস্ট অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা যখন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, সেখানে আপনারা ডিরেক্ট অ্যামাজন অ্যাফিলিয়েটের মার্কেটিংয়ের লিঙ্কটা শেয়ার করবেন না। এক্ষেত্রে নতুন নতুন পলিসি আপডেট হচ্ছে যে আপনি যদি ডিরেক্ট অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের লিঙ্কগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন, এক্ষেত্রে আপনার অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট এবং আপনার যে সোশ্যাল মিডিয়াতে আপনি কাজটা করবেন সেখানে কিন্তু আপনার আইডির সমস্যা হতে পারে। সো এখন আমি যদি আপনাদেরকে দেখাই, এরকম একটা ল্যান্ডিং পেজ আমি আপনাদেরকে ক্রিয়েট করা দেখিয়েছিলাম। দেখুন এই ল্যান্ডিং পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা এরকম একটা ল্যান্ডিং পেজ প্রথমে ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা রয়েছে, এটা আপনারা যেখানে পিন্টারেস্টের আপনারা আপনাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন, সেখানে আপনারা এই লিঙ্কটা দিয়ে দিবেন। তো যখন কেউ এটা কিনতে চাইবে, এই লিঙ্কে ক্লিক করলে এখানে তো আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কটা দেওয়া থাকবেই। তাহলে এখান থেকে যে কেউ আমাদের অ্যাফিলিয়েট লিঙ্কে গিয়ে সে প্রোডাক্টটা ক্রয় করে নিতে পারবেন। ঠিক একইভাবে আপনার যখন ফেসবুক গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে বা ফেসবুক শপের মাধ্যমে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিংটা করবেন, তখন সেখানে অবশ্যই আপনারা এই যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা ইউজ করবেন। সরাসরি আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করবেন না। তো দেখুন এখান থেকে আমরা যদি একটু দেখি, আমরা আমাদের ইনস্টাগ্রামে চলে আসলাম। ইনস্টাগ্রামে আমরা দুইটি উপায়ে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারি। একটা পোস্টের মাধ্যমে, আর একটা ইনস্টাগ্রাম রিলসের মাধ্যমে। তবে ইনস্টাগ্রাম রিলস এটা সবচাইতে জনপ্রিয়। আপনি যদি ভালো ভিডিও মেক করে যদি আপনি আপনার অ্যাফিলিয়েট প্রোডাক্টগুলোকে যদি প্রমোশন করতে পারেন, তাহলে আপনি এখান থেকে খুবই ভালো একটা সেলস রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো দেখুন, প্রথমেই আমরা দেখব যে কিভাবে আমরা একটা পোস্টের মাধ্যমে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি ইনস্টাগ্রামে। সো এখান থেকে আমরা যদি এই যে ক্রিয়েট যে অপশনস রয়েছে, আমরা যদি ক্রিয়েট অপশনে যাই, এখান থেকে দেখুন সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমাদেরকে এখান থেকে ডিরেক্টলি আমরা ফটো এখানে আপলোড করতে পারবো। তো তার আগে অবশ্যই আপনার ইনস্টাগ্রামে কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন ইউএসএতে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তাহলে ইউএসএ ভিত্তিক কিছু মানুষ আপনার ইনস্টাগ্রামে জয়েন করে নিতে হবে। অথবা আপনি প্রয়োজনে চাইলে এখান থেকে অ্যাড প্রমোশন করেও কিন্তু আপনি কিছু ইউএসের মানুষ প্রথমে গ্যাদার করতে পারেন। এছাড়া কিন্তু আপনি ইনস্টাগ্রাম থেকে তেমন ভালো সেলস জেনারেট করতে পারবেন না। অবশ্যই আপনাকে এখানে ইউএসএ ভিত্তিক কিছু মানুষ আপনাকে এখানে জয়েন করায় নিতে হবে। সো দেখুন ইনস্টাগ্রামের পোস্টগুলো আমরা কোথায় পাবো, আমরা যদি এখান থেকে একটু amazon.com-এ চলে যাই, আমি এখান থেকে জাস্ট amazon.com ভিজিট করব, amazon.com। amazon.com-এ আসার পর এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি কাজ করতে চাই, তাহলে সাপোজ এখানে অনেকগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ধরুন এই প্রোডাক্টটা আমরা এখান থেকে নিব। সিম মোড়ে এটাতে ক্লিক করলাম, এখান থেকে ধরুন এই প্রোডাক্টটা আমরা নিব। এখান থেকে ছবিটাকে উপর আমরা ক্লিক করব এবং এখান থেকে সেভ ইমেজ অ্যাজে ক্লিক করে আমরা এখান থেকে ডেস্কটপে ছবিটাকে সেভ করে নেব। সেভ করার পর আমরা সরাসরি চলে যাব ক্যানভাতে। canva.com-এ আসার পর আমরা এখানে ক্যানভার ওয়েবসাইট পেয়ে যাব এবং ক্যানভাতে চলে আসব। ক্যানভাতে আসার পর আমরা জাস্ট এখানে সার্চ বারে লিখব যে ইনস্টাগ্রাম পোস্ট। ইনস্টাগ্রাম পোস্ট লিখলে এখানে পোর্ট্রেট স্কোয়ার এখানে দুইটাই শো করতেছে। আমরা এখান থেকে পোর্ট্রেটটা নিয়ে নিব। পোর্ট্রেটটা নেওয়ার পর এখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। এখানে রেডি টেমপ্লেট রয়েছে, যেগুলো আমরা কাস্টমাইজ করে নিতে পারবো আমাদের মতো করে। সো এখানে দেখুন আমরা এখান থেকে ফ্রি যেই ইমেজগুলো রয়েছে, এগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। তো আপনার বিষয়ের সাথে বা আপনার নিশের সাথে যেটা যায়, আপনি সেটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে সাপোজ এই যে ইমেজটা রয়েছে, বা আরও একটা দেখি আমি কোনটা ভালো হয়। দেখুন এখান থেকে এই ইমেজটা আমি নিতে যাচ্ছি, এটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কাস্টমাইজ দিস টেমপ্লেট এই লেখাটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এই ছবিটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিব। এটাকে যদি আমি একটু জুম ইন করে নিই, এবং আমাদের যে ছবিটি আমরা ডাউনলোড করছিলাম সেটা আমরা আপলোডে গিয়ে এখান থেকে আপলোড ফাইলসে যাব, এবং আমরা ডেস্কটপ থেকে আমাদের সেই ছবিটাকে আমরা এখান থেকে আপলোড করে দিব। তো দেখুন আমি এটা অলরেডি এখানে আপলোড করে রাখছি। সো আমি এখান থেকে এই ছবিটাকে প্রথমে ডিলেট এই অপশনসটার উপর সিলেক্ট করে এটাকে ডিলেট করে দেব, ডিলেট ইমেজ। তারপর আমাদের এই ছবিটাকে এখানে নিয়ে আসব। দেখুন ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এখানে বসে গেল। সো আপনি চাইলে এখানে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন। সো আমরা এখান থেকে ওনাদের যে টেক্সটগুলো রয়েছে এগুলোকে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এখান থেকে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাড সাব হেডিংয়ে গিয়ে আমরা এখানে লিখে দিব যে
প্রোডাক্টের যে টাইটেল রয়েছে সেই টাইটেলটা আমরা এখানে লিখে দিব। আমরা জাস্ট অ্যামাজনে যাব এবং হচ্ছে এখান থেকে প্রোডাক্টের যে টাইটেল রয়েছে এই প্রোডাক্টের টাইটেলটাকে আমরা এখান থেকে কপি করব। তারপর হচ্ছে এখানে এনে আমরা হচ্ছে এই টেক্সটের ঘরে এনে এটাকে পেস্ট করে দেব। তারপর লেখাটাকে আমরা আমাদের মতো করে বড় ছোট করে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবো এবং এটাকে এখানে আনবো। এখানে এনে এই লেখাটার ফন্টটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিব। পুরো লেখাটাকে আমরা ধরবো, এখান থেকে আমরা এই যে ফন্ট রয়েছে ফন্টে গিয়ে আমরা এখান থেকে যে কোনো একটা ফন্ট আমরা সিলেক্ট করে দিতে পারি যেটা ভালো লাগে। সো এখান থেকে দেখুন আমি এই ফন্টটা রাখতে চাচ্ছি এবং এটার যে কালার রয়েছে টেক্সটের কালার, আমি টেক্সটের কালারটা এখান থেকে সাদা দিয়ে দেখি এটা কেমন লাগে। এখান থেকে পুরো টেক্সটটা ধরতে হবে আমাদেরকে। থেকে টেক্সট কালারটাকে যদি হোয়াইট দিয়ে দেখি এটা কেমন দেখায়। টেক্সট কালারটা চেঞ্জ হচ্ছে না। এখান থেকে আমি টেক্সট কালারটাকে ধরলাম, টেক্সট কালারে গেলাম এবং হচ্ছে এখান থেকে এই যে ডিফল্ট কালার হোয়াইট দিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু এটা হোয়াইট হয়ে গেছে। তো আপনারা আপনাদের মতো করে এখানে টেক্সটের কালারটা দিয়ে দিতে পারেন এবং আমি লেখাটাকে আর একটু বড় করে দিচ্ছি যাতে করে মানুষের চোখে পড়ে। এবং এখানে সাদা লেখাটার ব্যাকগ্রাউন্ডে আমরা চাইলে কিছু একটা দিয়ে দিতে পারি। আমরা ইফেক্টে গিয়ে এখান থেকে যদি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিই, এই যে ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করে দিই দেখুন এখন কিন্তু সাদার উপর কালো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালোই দেখা যাচ্ছে। সো এরকম রেখে আপনারা চাইলে আপনাদের মতো করে আরেকটু কাস্টমাইজ করতে পারেন। এই যে ড্রেসের যে ইয়াটা রয়েছে এটাকে চাইলে আরেকটু বড় ছোট করতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো। সো এখান থেকে এটাকে আমরা মিডল সেন্টারে নিয়ে আসব, এখান থেকে মিডলে নিয়ে আসব। তারপর হচ্ছে এটাকে আমরা এখন চাচ্ছি যে এটাকে আমরা সেভ করব। জাস্ট এখান থেকে শেয়ার অপশনে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোডে যাব এবং এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেব। দেখুন এটা এখানে একটু লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর কিন্তু পোস্টটা ডাউনলোড হয়ে যাবে। সো আমরা এখানে দেখতে পাবো দেখুন আমাদের এটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমরা চলে যাব হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে। তারপর এখান থেকে আমরা সিলেক্ট ফ্রম কম্পিউটার এই লেখাটির উপর ক্লিক করে দিব। তারপর আমরা ডাউনলোডে চলে যাব। তারপর এই পোস্টটাকে আমরা এখানে ওপেন করে দিব। ওপেন করার পর আমরা পোস্টটাকে এখানে দেখতে পাবো এবং এখান থেকে আমরা হচ্ছে এটাকে বড় ছোট বা ক্রপ জুম ইন জুম আউট করতে পারবো। সো আমরা এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করে দেব। তারপর এখানে চাইলে আমরা এটাকে ফিল্টারিং করে নিতে পারবো। তো আমরা ফিল্টারিং আর করলাম না, এখান থেকে নেক্সটে ক্লিক করলাম। এখন এখানে দেখুন ডেসক্রিপশন, আপনাকে এখানে কিছু একটা ক্যাপশনস দিতে হবে, লোকেশন অ্যাড করতে পারবেন, এখানে আপনার হচ্ছে অ্যাক্সেসিবিলিটি অ্যাডভান্স সেটিং এগুলো দেখতে পারবেন। তো এখানে কখনো আপনারা হচ্ছে লিঙ্ক শেয়ার করবেন না, অবশ্যই এখানে লিঙ্ক শেয়ার করবেন না। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের অ্যামাজনে চলে যাব। অ্যামাজনে গিয়ে আমরা হচ্ছে এই প্রোডাক্টের আমরা হচ্ছে এখান থেকে ডেসক্রিপশনটা আমরা হচ্ছে এখান থেকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে এটাকে পোস্ট করে দেব। তো এখানে আমরা লিখে দিব যে ফর মোর ইনফো ভিজিট BISIT ভিজিট মাই প্রোফাইল PROFILE প্রোফাইল ওয়েবসাইট। এখানে আমরা হচ্ছে বলে দিচ্ছি যে আমাদের প্রোফাইলে একটা ওয়েবসাইট দেওয়া থাকবে, সেই ওয়েবসাইটটাতে আরও ইনফোর জন্য আপনি ভিজিট করেন। তারপর এখানে আমরা লোকেশন দিলাম না, কোনো কিছু দিলাম না, আমরা শেয়ার অপশানে ক্লিক করে দিলাম। শেয়ার অপশানে ক্লিক করলে এখানে হচ্ছে এটা ইউর পোস্ট হ্যাজ বিন শেয়ার্ড, আমাদের পোস্টটা শেয়ার হয়ে গেছে। তো আমি যদি এখন আমাদের প্রোফাইলে যাই, এখান থেকে আমি যদি প্রোফাইলে যাই এবং হচ্ছে এখানে আমরা আমাদের পোস্টটা দেখতে পাবো, এখানে পোস্টটা আমরা দেখতে পাবো। দেখুন এখানে কিন্তু আমাদের পোস্টটা কিন্তু শো করতেছে। তো এখন এখানে হচ্ছে আপনাকে আপনার বায়োতে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে সেট আপ করতে হবে। আমরা যদি এডিট প্রোফাইলে যাই, এখান থেকে এডিট প্রোফাইলে গিয়ে আমরা হচ্ছে এখানে মোবাইলের মাধ্যমে আমরা এখানে ওয়েবসাইট দিতে পারবো। এই ওয়েবসাইটে আপনি আপনার ল্যান্ডিং পেজটা দিয়ে দিতে পারেন, অথবা এখানে আপনি আপনার বায়োতে আপনি একটা শর্ট ডেসক্রিপশনস দিয়ে মাই ওয়েবসাইট লিখে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারেন। এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টসের বা আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তো এখানে আপনি লিখে দিলেন ফর মোর ইনফো ভিজিট মাই ওয়েবসাইট WEBSIT ওয়েবসাইট। এখানে আপনি চাইলে আপনার ল্যান্ডিং পেজটা দিয়ে দিতে পারেন অথবা সরাসরি আপনি আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিতে পারেন। সো আমি এখানে হচ্ছে আমার ল্যান্ডিং পেজটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ল্যান্ডিং পেজটা দিয়ে দিলাম। তারপর অন্যান্য ইনফরমেশন ঠিক থাকবে, আমরা এখানে সাবমিট করে দেব। তো তখন কেউ যদি আমাদের প্রোফাইলটা ভিজিট করে, এখান থেকে আমরা যদি আমাদের হোমে যাই এবং হচ্ছে প্রোফাইলে যাই, এখান থেকে যদি প্রোফাইলে যাই
তাহলে এখানে আমাদের প্রোফাইলে দেখুন এই লেখাটা দেখা যাচ্ছে। তো যদি কেউ এই লিঙ্কটার উপর যদি ক্লিক করে তাহলে হচ্ছে সে সরাসরি আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিব সে সরাসরি অ্যামাজনে চলে যাবে, অথবা হচ্ছে আমাদের ওয়েবসাইট যে আমরা ল্যান্ডিং পেজটা দিব সেখানে হচ্ছে চলে যাবে। আর আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে তো কোনো কথাই নেই। তারপর দেখুন আমরা হচ্ছে রিলসের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা ইনস্টাগ্রামে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো প্রমোট করতে পারি। সেজন্য আমরা হচ্ছে আবার ক্যানভাতে চলে যাব। এখান থেকে ক্যানভার আমরা এগুলো হচ্ছে কেটে দিব। এখান থেকে কেটে আমরা হচ্ছে এখানে লিখব ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে রিলস, REELS, ইনস্টাগ্রাম রিলস লিখে আমরা এখানে সার্চ করলে এখান থেকে আমরা ইনস্টাগ্রাম রিলস অপশনসটা পেয়ে যাব। এখান থেকে আমরা হচ্ছে অনেকগুলো রেডি টেমপ্লেট হচ্ছে পেয়ে যাব। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমি যদি এখান থেকে এই টেমপ্লেটটা নিই এবং কাস্টমাইজ দিস টেমপ্লেট এই লেখাটির উপর যদি ক্লিক করি, তো আপনি এখানে হচ্ছে ওই ভিডিওটার জায়গায় আপনি আপনার নিজের ভিডিও অ্যাড করতে পারেন। সেটা হচ্ছে আপনি ভিডিও পাওয়ার জন্য আপনি হচ্ছে যদি আপনার প্রোডাক্টের নিচে যান, এখানে অনেক সময় ভিডিও দেওয়া থাকে, সেই ভিডিওটা নিয়ে আপনি হচ্ছে এখানে আপনি অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি যদি পোস্টটাতে যাই, এখানে আমরা হচ্ছে সরাসরি এটাকেও এডিট করতে পারবো। এখানে যে টেক্সটগুলো রয়েছে আমরা চাইলে টেক্সটগুলোকে এখান থেকে এডিট করতে পারবো। এই যে মেকিং মিউজিক দিস মোমেন্ট, এখানে আমরা লিখে দিতে পারি যে বেস্ট বেস্ট ওমেন ক্লথ, CLOTH, ওমেন ক্লথ অ্যাট অ্যামাজন, AMAZON, জাস্ট এই লেখাটা আমরা লিখে দিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে যদি এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উনি কিন্তু অনেক কিছু শো করতেছে। আমরা আমাদের নিজস্ব ভিডিওগুলো ইউজ করব এবং এখানে চাইলে আপনি আরও অনেকগুলো পেজ অ্যাড করতে পারেন। সো আবার চাইলে এখান থেকে আপনি এগুলোকে ডিলিটও করে দিতে পারেন। এখানে রাইট বাটনে ক্লিক করে ডিলিট পেজ, এখান থেকে রাইট বাটনে ক্লিক করে আপনি হচ্ছে পেজগুলোকে ডিলিট করে দিতে পারেন। জাস্ট আমি এইটুকু নিলাম। নেওয়ার পর এটাকে যদি আমরা ডাউনলোড করতে চাই ঠিক একইভাবে শেয়ার অপশন, তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে অবশ্যই MP4 সিলেক্ট থাকতে হবে। তারপর ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা হচ্ছে এই ভিডিওটা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করব। তারপর হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে আমরা হচ্ছে রিলস আকারে এটাকে দিতে পারবো। তো দেখুন এখান থেকে আমাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। তো আমরা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামে চলে যাব। ইনস্টাগ্রামে আসার পর আমরা যদি মোবাইল থেকে রিলসের কাজটা করি তাহলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হয়। আমরা হচ্ছে মোবাইল থেকে রিলসে গিয়ে আমরা ক্রিয়েট রিলস করে আমরা হচ্ছে আমাদের সেই ভিডিওটা আপলোড করে দিতে পারি। আর যদি আমরা কম্পিউটার থেকে কাজটি করি তাহলে আমরা এখান থেকে আবার ক্রিয়েটে যাব, সিলেক্ট ফ্রম কম্পিউটার এই লেখাটির উপর ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের ভিডিওটাকে আমরা ওপেন করে সিলেক্ট করে দেব। তারপর দেখুন এটা এখানে হচ্ছে আপলোড হয়ে যাবে এবং এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে এই অপশনসগুলো শো করবে। আপনি এখানে ট্রিম করতে পারবেন, সাউন্ড অন থাকবে নাকি অফ থাকবে এগুলো দেখতে পারবেন। তারপর এখান থেকে আমরা হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনসটা আবার আগের মতো দিয়ে এখান থেকে শেয়ার অপশনে যদি ক্লিক করে দিই তাহলে হচ্ছে আমাদের এটা রিলস হিসেবে কিন্তু শেয়ার হয়ে যাবে। এবং আপনি এখানে আবার আগের মতো লিখে দিবেন যে ফর মোর ডিটেলস ভিজিট মাই প্রোফাইল, এরকম করে আপনি হচ্ছে ইনস্টাগ্রামে যদি দৈনিক 5টার মতো করে ডেইলি আপনি কন্টিনিউয়াসলি যদি পোস্ট করতে থাকেন তাহলে আস্তে আস্তে আপনার যখন এখানে আপনার প্রোডাক্ট বেস অডিয়েন্স যখন এখানে আপনি গ্যাদার করতে পারবেন তখন আস্তে ধীরে আপনি এখান থেকে খুবই ভালো একটা আপনি হচ্ছে অ্যাফিলিয়েট রেভিনিউ এখান থেকে আর্ন করতে পারবেন। সো বন্ধুরা আমরা হচ্ছে আগামী পর্বে আমরা হচ্ছে কিভাবে ইউটিউবের মাধ্যমে ইফেক্টিভ ওয়েতে আমরা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি সেই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তবে বর্তমানে ওয়েবসাইট থেকেও আস্তে আস্তে দিন দিন কিন্তু ইউটিউব খুবই জনপ্রিয় হচ্ছে, কারণ হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা বাংলাদেশ থেকেও যে কেউ কোনো একটা প্রোডাক্ট যদি কিনতে চাই তাহলে প্রথমেই আমরা হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিই। গুগলে এখন কিন্তু আমরা আস্তে আস্তে কম সার্চ করি। সো ইউটিউবটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বর্তমানে খুব ভালো একটা মাধ্যম বলতে পারেন। সো আমি হচ্ছে আগামী ক্লাসগুলোতে অর্থাৎ ক্লাস 10 থেকে আমরা হচ্ছে ইউটিউবের মাধ্যমে কিভাবে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব সেই বিষয়টা নিয়ে আমরা A to Z হচ্ছে দেখব। সো আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।